নিউ টাউনের কাছাকাছি যারা 1 BHK ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে মহিষ গোটে 1 BHK একটা ফ্ল্যাট নিয়ে চলে এসেছি। মাত্র 16 লাখের মধ্যে 1 BHK ফ্ল্যাট থাকছে, মহিষ গোটে থাকছে, কোল ইন্ডিয়ার থেকে কাছাকাছিতে থাকছে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর একদম কাছে থাকছে, 427 স্কোয়ার ফিট থাকছে, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে থাকছে। দারুণ একটা ভিডিও হতে চলেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল 1 একর। আর 1 একর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন, তা না হলে এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। তো চলুন, যাদের 1 BHK রিকোয়ারমেন্ট ছিল, যারা বারবার ফোন করছিলেন একটু কম দামে 1 BHK, তাদের জন্য একটা ভালো লোকেশনে 1 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি। টোটাল ফ্ল্যাটটার ব্যাপারে জানবো, লোকেশনের ব্যাপারে কিন্তু আমরা জেনে নেবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর একদম গায়ে কোল ইন্ডিয়ার পেছন দিকে মহিষগোটে আমরা 1 BHK ফ্ল্যাট দেখছি। 427 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাট। ঘরে ঢুকে যথেষ্ট বড় একটা হল রুম দেখুন, যথেষ্ট বড় একটা হল রুম, ওপেন কিচেন আছে যেটাকে আপনি কভার্ড করে নিতে পারবেন, এতটা জায়গা এখানে রয়েছে। তো অনেকের অবজেকশন থাকে খুব ছোট হয়ে যায়, দেখুন যথেষ্ট বড় হল রুম। আর এর সঙ্গে থাকছে এটা সেপারেট কিচেন, আর এদিকে থাকবে কমন বাথরুম। লম্বা যথেষ্ট বড় কমন বাথরুম, কিন্তু অনেকেই ভাবেন যে এই ছোট জায়গায় ছোট হয়ে যাবে, কিন্তু না, এখানে একটা বেড রাখা যাবে, এতটা জায়গা রয়েছে। আর এখান থেকে আসলে বেডরুম যথেষ্ট ভালো বেডরুম রয়েছে, 10-12 বেডরুম রয়েছে, এত বড় বেডরুম রয়েছে। হ্যাঁ, অনেকেই 1 BHK তে ছোটো বেডরুম পান, কিন্তু আমি যথেষ্ট বড় বেডরুম দেখাচ্ছি। দামটাও থাম্বনেলে দেখেছেন, একদম রিজনেবল দামে। এদিকে একটা ছোটো জায়গা ছাড়া রয়েছে, এটাকে আপনি কিন্তু ফার্নিচার করতে পারেন, মন্দির করতে পারেন, তার জন্য জায়গা রয়েছে। আর এদিকে থাকছে একটা ব্যালকনি, ছোট একটা ব্যালকনি থাকছে, এবং একটা ব্যালকনি থাকছে। অনেকে ব্যালকনি পান না, অনেক 1 BHK সময় ব্যালকনি আসে না। দেখুন দূরে যদি আমি দেখি, এটা হচ্ছে আপনার নিউ টাউন DLF 1-এর পেছন দিকটায় যে নিউট্রিয়ার যে প্রজেক্টটা উঠছে আপনারা দেখেছেন, ওই জায়গাটা কিন্তু এই হচ্ছে ওভারঅল ফ্ল্যাটের মধ্যে। কিন্তু 1 BHK মধ্যে তো বেশি কিছু থাকে না দেখাবার মতো। তো এটা একটা বেডরুম গেল, এটা আমাদের হল কাম ডাইনিং গেল, ওখানে অ্যাটাচ এই বাথরুম আপনি পেয়ে গেলেন, সরি অ্যাটাচ নয়, এটা আপনি কমন বাথরুম আপনি এর সঙ্গে পেয়ে গেলেন, আর কিচেন রুম পেয়ে গেলেন। বাইরে আসলে দেখুন এটা আমাদের লিফট থাকছে, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে থাকছে, আপনাকে আমি বলেছি লিফট থাকছে, এদিকে সিঁড়ি থাকছে। তো এই হচ্ছে ওভারঅল ফ্ল্যাটটা আশা করি বুঝে গেছে। এটা লোনেবল ফ্ল্যাট রয়েছে, আপনি লোনে নিতে পারবেন। এখানে কিন্তু পার্কিং নেই, আপনি বাইক রাখার জায়গা পাবেন কিন্তু পার্কিং পাবেন না। আর এটা মহিষ গোটে রয়েছে, মহিষ গোটে ঠিক কোন জায়গাটায় রয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া খুব দরকার। দেখুন কোল ভবন যেটা রয়েছে সেখান থেকে যেমন আপনি আসতে পারবেন, আমরা একবার গুগল ম্যাপের মাধ্যমে চলুন আমরা লোকেশানটা একবার বুঝে নিই। দেখুন গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশান দেখব। আপনারা জানেন এটা সেক্টর 5, এখানে দেখতে পাচ্ছেন এটা টেকনোপলিস বিল্ডিং লেখা আছে। এখান থেকে যখন আমরা এই ক্যানেল পার হচ্ছে, এটা নিউ টাউন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1। তো এখানে যদি আমরা একটু জুম করে নিই, জুম করলে দেখুন এই যে বিশ্ব বাংলা সরণি নিউ টাউন ব্রিজ, এটা পার হলেই কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার এত বড় জায়গা থাকছে, এটা হচ্ছে নজরুল তীর্থ। এই কোল ইন্ডিয়ার ঠিক পেছন দিকে আমি বলেছিলাম এই জায়গাটা কিন্তু মহিষগোট থাকছে, ঠিক আছে। ঠিক এরকম জায়গায় আমাদের প্রপার্টিটা থাকছে, ঠিক এরকম জায়গায় আমাদের প্রপার্টিটা থাকছে, দেখুন ঠিক এরকম জায়গায় আমাদের প্রপার্টিটা থাকছে। এটা থাকছে কোল ইন্ডিয়া, এটা থাকছে নজরুল তীর্থ, এদিকে কিন্তু আপনি পুরো নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেট্রো সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। আর আমাদের এই জায়গাটায় প্রপার্টি থাকার দরুন বুঝতে পারছেন নিউ টাউনের একদম গায়ে লোকেশানটা রয়েছে। এছাড়াও আপনি এখান থেকে 12C/2 রুটের যে বাস সেগুলো আপনি ধরতে পারবেন, কেষ্টপুরে বাজারের দিকে চলে যেতে পারবেন, আপনি সেক্টর 5-এও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। এখানটার হওয়ার দরুন দেখুন, এখানের দরুন এই যে সেক্টর 5, এখানটা আসতে কিন্তু আপনার খুব সুবিধা। এই ক্যানেলের উপর থেকে আপনি কিন্তু চলে আসতে পারবেন, এখানে ব্রিজ করা রয়েছে। লোকেশান ওয়াইজ একটা দারুণ লোকেশান, এই কারণে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা রয়েছে সেটাও আপনাদেরকে বলে দেওয়া উচিত আমার, কারণ এতটা কম দামে রয়েছে। তবে এখানটায় কিন্তু রোডটা একটু সরু রোড পাবেন, আপনি 6 ফুটের রোড পাবেন, এখানে 4 চাকা গাড়ি কিন্তু ঢুকবে না। 6 থেকে 8 ফুটের রোড হবে, আপনি এখানে 4 চাকা গাড়ি ঢুকবেন, এখানে 2 চাকা গাড়ি ঢুকবে, সেখানটায় কিন্তু আপনার এই প্রপার্টিটা পড়ছে, বোঝা গেল। তো এরকম একটা জায়গায় আপনার প্রপার্টি পাচ্ছেন। আপনি আশেপাশে দেখে সব ভাড়ায় থাকে, এখানটায় সব ভাড়া, সব ভাড়া। তো আপনি যদি ইনভেস্টমেন্ট পারপাসে চান,
সেটার জন্য একটা উপযুক্ত প্রজেক্ট। কারণ এই চত্বরটা পুরো ভাড়াতে প্রচুর লোক বসবাস করে, নিউ টাউন কাছে, সেক্টর 5 কাছে, দুটো কাছে হওয়ার দরুন এখানে কিন্তু ভাড়ার চাহিদাটা খুব ভালো আছে। আপনি এত কম টাকায় নিয়ে আপনি কিন্তু ভাড়ায় দিতে পারেন, অথবা নিজের বসবাসের জন্য, বা যারা বাইরে থেকে সেখানে পড়াশোনা করছো বা যারা জব করছেন তারা কম পয়সায় একটা প্রপার্টি কিনে নিতে চাইছেন, রেন্টে খরচা করতে চাইছেন না, তারাও কিন্তু এই ধরনের প্রজেক্টগুলো নিয়ে নিতে পারেন। এবং আপনারা জানেন এখানে লোনের ফেসিলিটিস রয়েছে, তা সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং জায়গাটাও খুব ভালো জায়গা আছে, জনবহুল জায়গা রয়েছে, ফ্যামিলির দিক দিয়ে সুরক্ষারও খুব প্রোটেকশনের জায়গা রয়েছে। তো এই দিকগুলো বিচার করে যদি আপনার মনে হয় এই ধরনের অঞ্চলে, নিউ টাউনের লাগোয়া অঞ্চলে আপনার একটা প্রপার্টি দরকার, কম বাজেটে দরকার, 1 BHK দরকার, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করব না। যদি আপনার ভিজিট করার হয় তাহলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে কল করে চলে আসতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।